এবং আগত বহিরাগত দূর দূরান্ত থেকে যারা হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করবার জন্য ছুটে এসেছে। এবং আমার সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানায়, কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা কীর্তনিয়া মৌলী অধিকারী এবং তার ছোট্ট নাম সম্প্রদায়, আপনাদের সকলের চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ঘরের মেয়ে মনে করে, ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। কারণ বাবা কেন বললাম, কারণ এই যে ভগবানের লীলামৃত কথা, চতুর্মুখী ব্রহ্মা তার 4টি বদনে বলে শেষ করতে পারল না, ভোলানাথ তার 5টি বদনে বলে শেষ করতে পারল না, 33 কোটি দেবদেবী বলে শেষ করতে পারল না বাবা। আর আমি তো সাধারণ কলির জীব মাত্র, আমার দ্বারাই সেটা কি সম্ভব? কিন্তু শাস্ত্রে একটা কথা আছে মা, যদি মাধবের কৃপা হয়, যদি গৌর গোবিন্দের কৃপা হয়, আর যদি আপনাদের মতো ভক্তের কৃপা হয়, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। তাই চলুন আমরা সকলেই জানি, কীর্তন গাওয়ার আগে বা লীলা গাওয়ার আগে একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন না, গৌর যদি না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহে, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইত কে। তাই সকলে মিলে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব বাসুদেব ঘোষ মহাশয়ের পদের মধ্য দিয়ে। জয় জয় জগন্নাথ, সচির নন্দন, ত্রিভুবন করে যা, চরণ বন্দন, ত্রিভুবন করে যা, চরণ বন্দন, ত্রিভুবন করে যা, চরণ বন্দন, ত্রিভুবন করে যা, চরণ বন্দন। লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল, নীলাচলে গদা পদ্ম, নদিয়ানা গরে নন্দ কুমণ্ডল, কেহ বলে পুরাবেতে রা
রামের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ বলে জোর করিহা যে কৃষ্ণ সেই জগন্নাথ এই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ দেখো তারাই দুভাই এসেছে গো দেখো তারাই দুভাই এসেছে গো তারাই দুভাই এসেছে গো দেখো তারাই দুভাই এসেছে গো যাদের হরি বলতে নয়ন জুড়ে দেখো তারাই দুভাই এসেছে গো বৃন্দাবনে কানাই বলাই তারাই দুভাই এসেছে গো মা যশোদার নয়নে তারা তারাই দুভাই এসেছে গো মা যশোদার নয়নে তারা তারাই দুভাই এসেছে গো বৃন্দাবনের কানাই বলাই তারাই দুভাই এসেছে গো বৃন্দাবনের কানাই বলাই তারাই দুভাই নিতাই গৌরী প্রেমানন্দের হরি হরি বল। তারাই দুভাই এসেছে গো তাই বাবা কলির জীবকে উদ্ধার করবার লাগি ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। আমরা হলাম কলিযুগের মানুষ। আমাদের এই কলিযুগের মানুষের একটাই কাজ, হরি নাম করা। কারণ এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, কোনো গতি নাই। হরির নাম হরির নাম হরি নাম কেবলম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। তাই বাবা কলির মানুষকে কোনো পরিশ্রমের কোনো কাজ করতে হবে না, শুধু বদন ভরে নাম করলেই হবে। কারণ নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। কারণ আমাদের জীবনটা তো এতটুকু একটু জীবন, আজ আছি কাল নাও থাকতে পারি। তাই এতটুকু জীবনের মধ্যে যদি ভালো কর্ম করতে পারি ভালো ফল হবে, আর যদি খারাপ কর্ম করি তবে খারাপ ফল হবে। একদিন বাবা অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারো কলিযুগের মানুষ যারা এত পাপ করছে, এত কুকর্ম করছে, নারী সঙ্গ করছে, তাদেরও মৃত্যু হবে? আর যারা সাধু সঙ্গ করছে, ভক্ত সঙ্গ করছে, হরি নাম করছে, তাদেরও মৃত্যু হবে। তাহলে সকলে খারাপ জীবন যাপন করবে কেন? সবাই আনন্দ উপভোগ করেই তো মৃত্যুবরণ করতে পারে। বলার সাথে সাথে কৃষ্ণ অর্জুনকে বলছে, শোনো, তোমায় একটা কথা বলি অর্জুন, যেই মানুষ ভালো কাজ করবে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। তার উদাহরণ দিলে তুমি বুঝতে তোমার সুবিধে হবে। মনে করো যখন একটা বিড়াল ইঁদুরকে শিকার করে, তার ধারালো দাঁত দিয়ে বধ করে তাকে,
তার নখগুলো দিয়ে তাকে জাপটে ধরে। কিন্তু ওই বেড়াল যখন নিজের বাচ্চাগুলোকে দাঁতে করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, তখনই কিন্তু সেটা কোমল ভাবে নিয়ে যায় যাতে তার বাচ্চার গায়ে কোনো আঁচড় না লাগে। তাহলে ভাবো অর্জুন, ওই বেড়ালটার দাঁতও একই, মুখও একই, নখও একই, কিন্তু ইঁদুরের বেলায় এক পরিমাণ আর বাচ্চাদের বেলায় আর এক পরিমাণ। মানে বাবা, যে জন ভালো কাজ করবে তার ভালো ফল, আর যে খারাপ কাজ করবে তার খারাপ ফল। যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে, সে আমার আপনাদের কথা নয়। তাই আজ অর্জুনকে বলছে, শোনো অর্জুন, যে জন অসৎ সঙ্গ করবে, নারী সঙ্গ করবে, খারাপ পথে যাবে, তার স্থান হবে নরকে। আর যে জন সাধু সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, তার স্থান হবে স্বর্গে। কারণ আমার কথা নয়, আপনারা যদি মনে করেন কাউকে কাঁদিয়ে আমি হাসতে পারবো, এটা ভুল বাবা। হয়তো কয়েকদিন আপনি হাসতে পারবেন, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। একটা কথা মনে রাখবে, দুঃখের পেছনে যেমন সুখ দাঁড়িয়ে থাকে, সুখের পেছনেও তেমন দুঃখ দাঁড়িয়ে থাকে। তাই পদকর্তা কি বলল জানেন? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে এ কথা তো মিথ্যা কভু নয়। নিতাই গৌর হরি হরি কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ হয়, এ কথা তো মিথ্যা কভু নয়। যে যেমন কর্ম করবে তার তো তেমন ফল হয়, এ কথা তো মিথ্যা কভু নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা কভু নয়। তাই বাবা, আমরা সকলেই চেষ্টা করব ভালো কর্ম করার। তাই আসুন, আজকে লীলার মধ্যে প্রবেশ করবার আগে সকলেই জানি যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় মধুরময় বৃন্দাবন। তাই বৃন্দাবনের ভজন শ্রবণ করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দু নয়ন
নিজ গুরু কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি। তাই আজ আমরা সকলে বৃন্দাবনে আছি। তো বাবা, আজকের যে লীলা আস্বাদন করব, তাই আগে ভক্তির কথা আমরা আস্বাদন করব। কারণ বৃন্দাবনে গেলে, যারা যারা বৃন্দাবনে গেছে তারা গেলে একটা মন্দির দর্শন করবেন। মন্দিরটার নাম হলো বঙ্ক বিহারী লাল। তো বাবা, এই যে বিহারী, এই নামটা কিন্তু আগে ছিল না। ওই মন্দিরটির নাম আগে ছিল বঙ্কুজির মন্দির। এই যে বিহারীর কথা বলছি, এ হলো এক ভক্তের নাম। ভক্ত কি এমন দিয়ে গোবিন্দকে সেবা দিলেন, যার জন্য গোবিন্দ ভক্তের নামটা নিজের নামের সাথে জুড়িয়ে নিলেন। এইটা আজ আমরা আস্বাদন করব। এই ভক্ত কিন্তু আপনাদের মতো আমাদের মতো প্রাপ্ত বয়স্ক নয় বাবা। এই ভক্তের বয়স মাত্র 5 বৎসর। তাই আজকের লীলার নাম হলো বঙ্ক বিহারী লাল। নিতাই গৌর হরি হরি বল। এই যে বিহারী লাল, বিহারী লালের তখন জন্ম হয়নি, জন্মের আগের ঘটনা। জেলার নাম ছিল বর্ধমান জেলা, গ্রামের নাম ছিল কাঞ্চননগর গ্রাম। বিহারীর পিতার নাম ছিল দ্বিজ ঘোষ, আর মাতার নাম ছিল মায়াবতী। স্বামী স্ত্রী দুজনার সুখের সংসার। দিন দরিদ্র ছিল তারা। প্রত্যেক দিন দ্বিজ ঘোষ ভিক্ষা করে নিয়ে এলে গৌর গোবিন্দকে সেবা দেবার পর স্বামী স্ত্রী সেবা করতেন। প্রত্যেক দিনের মতো আজও দ্বিজ ঘোষ ভিক্ষা করতে বেরিয়ে গেলেন। আর যখন বাড়ি ফিরে এসেছে, এসে দেখছে তার স্ত্রী মায়াবতী অঝোর নয়নে কাঁদছে। দ্বিজ ঘোষকে যেই না দেখতে পেয়েছে, মায়াবতী স্বামীর চরণে গিয়ে আছা রেখে পড়ল, স্বামী স্বামী কি হয়েছে মায়া তোমার? তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? স্বামী জানো, স্বামী জানো, তুমি তো প্রত্যেক দিন ভিক্ষে করতে চলে যাও, আমি তো বাড়িতে একা থাকি। আমি যখন গ্রামের বাইরে বেরোই, কি দেখি জানো স্বামী? সকলে নারীর কোলে সন্তান। বলো না স্বামী, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমি মা হতে পারিনি? মায়া, হ্যাঁ স্বামী বলো। আজ অঝোর নয়নে কাঁদছি মায়াবতী স্বামীর চরণ ধরে। জানি না আমি, জানি না আমি কি এমন অপরাধ করেছি, করেছি,
পারিনি ও গো স্বামী গো, স্বামী গো এমন অপরাধ আমি করেছি। অপরাধ করে বলো স্বামী বলো, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমি মা হতে পারিনি? মায়া ওঠো, মায়া ওঠো, চোখের জল মোছো মায়া। কেন সন্তান চাইছো বলো না? সন্তান চাইছি কেন মানে আমি মা হতে চাই স্বামী। চেও না মায়া, কারণ জানো সন্তানে আছে দুঃখ, সন্তানে আছে কষ্ট। ইহ জগতে যেই নারী মা হয়েছে আগে মাত্র সেই বোঝে। এখন হয়তো বলছো আমি মা হতে চাই, কিন্তু সন্তান যখন বড় হয়ে তোমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, তখন সেই দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না মায়া। স্বামী তুমি যতই বলো না কেন, আরে বাবা আমি তো গান্ধারীর মতো 100 পুত্রের জননী হতে চাইনি। তুমি জানো না মায়া 100 পুত্রেরও যে কষ্ট আর একটি সন্তানেরও সেই কষ্ট। সন্তানে কষ্ট দিলে সহ্য করতে পারবে না। না, আমি তবু একটা কথাই বলবো, আমি মা হতে চাই। ঠিক আছে মায়া, তুমি তো আমার কোনো কথা শুনবে না, তবে শোনো মায়া, আমায় কেন বলছো? উপরে তো একজন ভগবান বসে আছে, তুমি তার কাছে যাও, আমি তো নিমিত্ত মাত্র। তবে যাবার আগে একটা কথা শুনে যাও মায়া, সন্তান চাইবে ঠিকই, কিন্তু ইহ জগতের মায়েদের মতো সন্তান চেও না। সন্তান যদি চাইতে হয় তবে কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হতে চাও। নিতাই হরি হরি বল। আজ কি স্বামীর কথা মতো মায়াবতী সব সময় পড়ে থাকে গৌর গোবিন্দের চরণ তলে। দয়াময় তুমি তো সবই জানো, বলো আমি তোমার কাছে কি চাই? আমি তোমার চরণে আমার জীবন যৌবন সব কিছু সঁপে দিয়েছি দয়াময়। তাই অঝোর নয়নে মায়াবতী কাঁদছি, আর কি বলছি জানো? প্রভু তোমার চরণে সঁপে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন
আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আর দুটি নয়ন তারা আমার 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 দুটি নয়ন তারা যেই না মায়াবতী প্রত্যেক দিন ডাকে আর ডাকতে ডাকতে ডাকটা যেদিনে ডাকার মতো হয়েছে, আজ গোবিন্দ মায়াবতীকে কৃপা করল। কেউ যেন মায়াবতীকে ডাকলো, মায়া মায়া। কে কে আমার নাম ধরে ডাকে? কে আমায় মায়া বলে ডাকে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? এতদিন তুমি যাকে দেখেছ সেই দয়াময় আমি তোমার কাছে এসেছি। বলো মায়া, তুমি আমার কাছে কি চাও? এসেছো দয়াময় আমার ডাকে, আমার মতো অভাগীকে কৃপা করবার জন্য তুমি এসেছো। দয়াময়, আমি সন্তানের মা হতে চাই, কিন্তু বিশ্বাস করো আমি আমার নিজের জন্য নয়, আমার অবর্তমানে তোমার সেবার যাতে কোনো অত্রুটি না হয়। আমি যখন এই দুনিয়াতে থাকবো না, আমার সন্তান যেমন তোমার সেবা দিতে পারে, তার জন্য আমি একটা সন্তান চাইছি দয়াময়। আমায় তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী করে দাও। মায়া, কি বলছো তুমি? তুমি মা হতে চাও? তবে শোনো মায়া, তোমার বিধির বিধানে লেখা আছে, তোমার কপালে লেখা আছে, তুমি দুটো সুখ একসাথে পাবে না। তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কেন পরীক্ষা দেব আমি? এই তো জগতের এত নারী মা হয়েছে, তবে আমার বেলায় কেন দয়াময়? শোনো মায়া, ইহ জগতের কোনো মা তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান চাইনি। তারা বয়সকালে আরামে থাকবে, ভালো থাকবে, সন্তান তাদের ভাত দেবে, দেখাশোনা করবে, তাই সন্তান চেয়েছে। কিন্তু তুমি আমার সেবার জন্য সন্তান চেয়েছ, কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছ মায়া। তাই যে তোমায় পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা বলো আমায়? কি পরীক্ষা দিতে হবে? তবে শোনো, তুমি যদি স্বামী সুখ পেতে চাও, যেদিন তুমি স্বামী সুখ পাবে, কিন্তু তুমি মা হতে পারবে না। আরে যদি তুমি মা হতে চাও, তাহলে যেই দিন তুমি সন্তান সম্ভবা, এই সংবাদটা যেদিন তোমার স্বামী শুনবে, শুনবার সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। যেই না বলেছে মায়াবতী কাঁদছে, দয়াময়
আমাকে কেমন পরীক্ষায় ফেললি দয়াময়। আমি যদি স্বামীর সুখ পেতে চাই কোনোদিন মা হতে পারবো না, আর যদি মা হতে চাই, মা হবার সংবাদটা পাবার সাথে সাথে আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আমি কি করব দয়াময়, তুমি বলে দাও আমি কি করব। আমি কি করে বলবো, তুমি বলো কি চাও। যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে, হয় স্বামী নয় সন্তান। মায়াবতী মা মনে মনে চিন্তা করলো, এই জগতে কে কতদিন এসেছে, আরে কে কতদিন বেঁচে থাকবো, কিন্তু একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি বংশে জন্মায়, তাহলে দয়াময়ের সেবা তো দেবে। তুলসী তলায় প্রত্যেক দিন বাতি তো জ্বালাবে। না না, আমি নিজের সুখের জন্য দয়াময়ের সেবার কোনো অতিথি হতে দেব না। চিৎকার করে বলে উঠল দয়াময়, দয়াময় গো, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী আমি হতে কৃষ্ণ চাই। ভক্তি, আমায় কৃপা করো দয়াময়। মা হতে চাই। বলার সাথে সাথে আজ দয়াময় কাঁদছে মাধব, ওই মায়াবতীর জন্য কাঁদছে। তুমি আমায় এত ভালোবাসো মায়া, আমার জন্য নিজের স্বামীর সুখ তুমি ত্যাগ করছো। জানো মায়া, জানো ইহ জগতের মানুষ কেউ আমায় ভালোবাসে না মায়া। সবাই শুধু আমার কাছে চায়, শুধু বলে দাও দাও দাও। নিজের সুখটার জন্য সবাই চেয়ে নেয় মায়া, কিন্তু কোনদিনের জন্য একবারও আমায় বলেনি দয়াময় তুমি ভালো আছো তো। আর আজকে তুমি আমার জন্য বেশ মায়া, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হও। নেতাই গৌর হরি হরি বল। তবে শুনে রেখো মায়া, একটা কথা মনে রাখবে, যেই দিন কিন্তু তোমার স্বামী জানতে পারবে তুমি মা হতে চলেছ, সংবাদটা পাওয়ার সাথে সাথে তোমার স্বামীর কিন্তু মৃত্যু হয়ে যাবে। আজ মায়াবতী মা কি করবে? তাই স্বামীকে কোনো মতে জানতে দেয়নি যে সে মা হতে চলেছে। মনে মনে চিন্তা করছে যতদিন স্বামীকে বাঁচিয়ে রাখতে পারবো। কিন্তু ও মা কতদিন, একটা মা কতদিন গর্ভ লুকাতে পারবে? 1 মাস, 2 মাস, 5 মাস আর গর্ভ লুকানো যায় না। দেখতে দেখতে মায়াবতী মায়ের 7 মাসের গর্ভ। দ্বিজ ঘোষ প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষে করতে বেরিয়ে গেছে। হঠাৎ তার মনে হলো আজ আমি বাড়ি ফিরে যাই। মায়াবতীকে দেখার জন্য মনটা বড় ছটফট করছে। ও মা, এই না হলো বিধির বিধান। মায়াবতী মা তো আর জানে না যে স্বামী এক্ষুনি গেছে, এক্ষুনি ফিরে আসবে। মায়াবতী মা ঘরের কাজে মগ্ন, আর দ্বিজ ঘোষ দূর থেকে লক্ষ্য করেছে মায়াবতী সন্তান সম্ভবা। দূর থেকে লক্ষ্য করে ছুটতে ছুটতে আসছে মায়া। মায়া গো, মায়া
ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরেছি। মায়া, তুমি কেন বলোনি? বলো না মায়া, তুমি কেন আনন্দের খবরটা আমাকে দাওনি মায়া? কেন এতদিন বলনি স্বামী, মায়া? তুমি কি বলছো স্বামী? আমি বলো না। হ্যাঁ মায়া, এই যে তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি। বলো না মায়া, কেন বলোনি? স্বামী, তুমি যখন সবকিছু জেনে গেছো, তোমার কাছ থেকে আর কিছু লুকোবো না। জানো স্বামী, আমার কপালে লেখা আছে আমি দুটো সুখ একসাথে পাবো না। যদি আমি তোমাকে পেতে চাই, কোনোদিন আমি মা হতে পারবো না। আর যদি আমি মা হতে চাই, সংবাদটা পাবার সাথে সাথে তোমার মৃত্যু হয়ে যাবে। স্বামী, আজ আমার জন্য তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে স্বামী। এর জন্য আমি দায়ী না মায়া। তুমি এর জন্য কেন কাঁদছ? তুমি তো ভালোই করেছ। বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান আসে, সে তো গোবিন্দের সেবা দেবে। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। এর জন্য তুমি কেঁদো না। জানো মায়া, চোখের দেখার কত দিনে, চোখের দেখা হয়তো আমাদের আর হবে না, কিন্তু মনে মনে আমাদের ভালোবাসা ঠিক রয়ে যাবে। তাই দেখতে দেখতে মায়াবতী মাকে বলছি, মায়া হয়তো আমি আর কয়েক সেকেন্ড বেঁচে আছি। সংবাদ যখন পেয়ে গেছি আমার মৃত্যু অবৈধ, তাই তুমি আর কেঁদো না। বলতে বলতে আজ দ্বিজ ঘোষ মায়াবতীর দিকে তাকিয়ে আছে, আর মায়াবতী স্বামীর দিকে তাকিয়ে আছে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ারি খোলো, দাও বিদায়। চলে যাচ্ছি মায়া, আরে কোনোদিন তোমার সাথে দেখা হবে না মায়া। তুমি ভালো থেকো মায়া, আমায় কথা দাও সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তুলবে মায়া। আমি চলে যাচ্ছি মায়া, ইহ জগতের মায়া ত্যাগ করে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। হ্যাঁ গো মা, আমাদের যখন সংসারে দুঃখ আসে, কষ্ট আসে, আমরা অঝোর নয়নে কাঁদি, খাওয়া দাওয়া বন্ধ করে দিই। মায়াবতী মা সেটাও করতে পারছে না। কেন? তার গর্ভে একটা সন্তান আছে।
বলুন তো মা, যে মায়ের স্বামী চলে যায় সেই মায়ের যে কত দুঃখ কত কষ্ট, যে নারী স্বামী হারা হয়েছে একজন সেই জানে। আজ মায়াবতী দ্বিজ ঘোষের বুকের ওপর পড়ে অঝোর নয়নে কাঁদছি দয়াময়। ছোটবেলায় বাবা মাকে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আজ যখন একটু সুখের মুখ দেখলাম আমার স্বামীকে নিয়ে নিলে, তোমার কেমন লীলা দয়াময়। আজ অঝোর নয়নে কাঁদছি মায়াবতী দয়াময়।